আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো মানুষের কেন ক্ষুধা লাগে, মানে আমরা কেন ক্ষুধার ভয় কাটাইতে পারি না। এখন যারা ওজন কমাইতে চান, বিশ্বাস করেন বা একসময় আমারও এরকম ছিল যে ক্ষুধা কেমনে কমাবো বা আমি না খেতে মারা যাব, এই বিষয়টা মাথায় রেখে আমি আসলে চেষ্টা করাই বাদ দিয়ে দিয়েছি। সো মজার একটা ব্যাপার হচ্ছে এইটা কিন্তু একদম টোটাল সাইকোলজিক্যাল একটা ব্যাপার, পাশাপাশি আমাদের শরীরবৃত্তীয় কিছু কারণ আছে, সেই কারণটা আজকে আমি ব্যাখ্যা করব। এখন আমাদের উপমহাদেশের স্পেশালি বাংলাদেশের মানুষ আমরা কিন্তু মূল খাবার হিসাবে কার্বোহাইড্রেট খাই, অর্থাৎ ভাত রুটি এই খাবারগুলো আমরা খাই। সো কার্বোহাইড্রেট খেলে যেটা হয়, কার্বোহাইড্রেট আমরা অনেক বেশি পরিমাণে খাই, কারণ প্লেট ভরে ভাত খাই বা পেট ভরে আমরা খাবারটা খাই এবং খাবারের মধ্যে ভাত রুটি কার্বোহাইড্রেট বেশি থাকে। সো কার্বোহাইড্রেট যখন আমরা খাই, এই কার্বোহাইড্রেটটা মোটামুটি 2 ঘন্টার মধ্যে পেটে হজম হয়ে যায়। আর এই কার্বোহাইড্রেটটা এরকম না যে একটু একটু করে হজম হয়, এটা একবারে হজম হয়ে যায় এবং আমাদের বডিতে প্রচুর পরিমাণে সুগার ঢোকে, কারণ কার্বোহাইড্রেট কনভার্ট হয়ে সুগারে কনভার্ট হয় এবং সুগারটা আমাদের ব্লাড স্ট্রিমে চলে আসে। সো ব্লাডে যখনই চলে আসে, ব্লাড যখনই দেখে অতিরিক্ত সুগারের ফ্লো হয়েছে বা সুগার স্পাইক হয়েছে, তো সুগার অতিরিক্ত ব্লাডে থাকলে বিভিন্ন ডিসফাংশন হবে। এই কারণে আমাদের মেটাবলিক সিস্টেম কি করে, এই ব্লাড থেকে সুগারকে কমানোর ব্যবস্থা করে। এই জন্য যেটা হয়, ইনসুলিন রিলিজ হয়। সো ইনসুলিন রিলিজ হওয়ার সাথে সাথে ইনসুলিনের মূল কাজ হচ্ছে আমাদের কোষে, মানে মূলত মাসেলের কোষে আমাদের সুগারগুলোকে ঢুকিয়ে দেয়। সো এবং এইটা পরিমাণটাও কিন্তু অনেক জোরে সোরেই হয়, মানে খুব দ্রুত যেহেতু বেড়ে যায়, সো দ্রুত সুগারটা কমানো হয়। তো যখনই সুগার আবার দ্রুত কোষের মধ্যে ঢুকে যায়, তো এই সিগন্যালটা কিন্তু মস্তিষ্কেও পৌঁছায়। সো মস্তিষ্কে পৌঁছানোর সাথে সাথে মস্তিষ্ক দেখে যে একসাথে এত পরিমাণ সুগার যেহেতু কমে যাচ্ছে, তার মানে বডি যেহেতু সুগার মেটাবলিক সিস্টেমে চলতেছে, সো বডিতে আরও পরিমাণ সুগার লাগবে। সো তখন যেটা হয়, আমাদের ক্ষুধা উদ্রেককারী যে হরমোনটা আছে, এইটা তখন আবার অ্যাক্টিভেট হয়ে যায় এবং যেটা অ্যাক্টিভেট হয় আমাদের পেট থেকে এটা মাথায় সিগন্যাল হিসেবে যায়, তখন আমরা কিন্তু ক্ষুধার ফিলিংটা পাই। এই কারণে যাদের ওয়েট বেশি বা যারা একটু বেশি বেশি খান, ইভেন যাদের মানে একটু পর পর আসলে খাওয়ার অভ্যাস হয়ে যায়, তারা কিন্তু আসলে খাওয়ার যে অভ্যাস, এটা থেকে বের হতে পারেন না বা ইভেন মানে মস্তিষ্কের একটা ভয়ে থাকেন। সো ক্ষুধা কমানোটা কিন্তু খুবই সহজ। তাহলে আমরা আসলে কি করতে পারি? তো আর একটা মজার বিষয় হচ্ছে, কার্বোহাইড্রেট কিন্তু সবসময়ই আমাদের বডিতে সুগারে খুব দ্রুত কনভার্ট হয়, যেহেতু তারপর সুগার কনভার্ট হয়ে আবার ট্রাইগ্লিসারিন ফ্যাটে কনভার্ট হয়ে যায়। সো আমাদের ওয়েটটা আসলে বাড়তে থাকে। সো ওজন কমানো বা ক্ষুধা কমানোটা কিন্তু খুবই সহজ। এটা কিভাবে সম্ভব? সেটা হচ্ছে আপনি যদি ফাইবারযুক্ত খাবার খান, অর্থাৎ আমাদের বাংলাদেশে হোক বা পৃথিবীর যে প্রান্তে আপনি থাকেন, আপনি শাকসবজি খাবারটা যদি খান, শাকসবজিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। সো এইটা যেটা হচ্ছে, এখানে আপনার কার্বোহাইড্রেট পরিমাণটা খুবই কম পরিমাণে থাকে, ইভেন কিছু কিছু খাবারে থাকেই না। সো এটা আপনার বডিতে সুগারের স্পাইক করবে না। পাশাপাশি আপনি যদি প্রোটিন খান, অর্থাৎ মাংস জাতীয় খাবারটা খান, এটা হজম হইতে 6 ঘন্টা পর্যন্ত সময় লাগে। তাহলে আপনি শাকসবজি পাশাপাশি আপনি প্রোটিন, শাকসবজি পাশাপাশি মাংস বা প্রোটিন জাতীয় খাবার আপনি খেলে, এইটা আপনার পেটে অনেকক্ষণ থাকবে, এটা মানে ধীরে ধীরে হজম হবে, আপনার বডিতে সুগারের স্পাইক করবে না, আপনার দ্রুত ক্ষুধাও লাগবে না। সো আপনি খুব দ্রুত এই যে ক্ষুধার যে একটা মানে প্রবণতা, এটা থেকে আপনি খুব দ্রুত বের হয়ে আসতে পারবেন। সুতরাং ওজন কমাইতে গেলে খুব সামান্য কিছু বিষয় যদি আপনি মাথায় রাখেন, যে আমাকে শাকসবজি জাতীয় খাবার খেতে হবে, পাশাপাশি প্রোটিন জাতীয় খাবার খেতে হবে। সো আপনার নিজের যে খাবারটা পছন্দ হয়, স্পেশালি শাকসবজি অথবা প্রোটিন, এখানে ডিম হতে পারে, মাছ হতে পারে, মাংস হতে পারে, পৃথিবীতে ভ্যারাইটি আইটেমের এগুলো আছে। সো আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই শুরু করে দেখুন, আপনি ট্রিমেন্ডাস রেজাল্ট পাবেন। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ স্বাস্থ্য টিপ পেতে আমাকে ফলো করুন, ফিট ফর লাইফকে ফলো করুন। সো মিজানুর রহমান, AFPA সার্টিফাইড হেলথ কোচ, আপনাদের সাথে আছি। আসসালামু আলাইকুম।